হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব মটরশুঁটি দিয়ে মুরগির মাংসের কষা। সেজন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরা, গরম মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনির ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা মুরগির মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সাথে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব, যেমন আদা বাটা 1 চামচ, জিরা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে মাংসের সাথে একত্রে সব মিশিয়ে নিব ভালোভাবে। তারপর শুকনো লঙ্কা গুঁড়ো ও টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। এই পর্যায়ে আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। মাংস যত কষাবেন তত ভালো হবে খেতে। এই তো এবার ঢাকনা খুলে আমি আবার একটু নাড়িয়ে নিলাম। যত কষাবেন ততই ভালো হবে খেতে। এই তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম, মাংস সিদ্ধ হতে হবে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি অল্প গরুর দুধ অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, পাউডার দুধ দিতে পারেন। দিয়ে ভালোভাবে কষাতে হবে, মাংসের সাথে মিশিয়ে নিতে হবে দুধ। এতে অল্প জল দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে আবার নাড়িয়ে নিলাম। যতক্ষণ অবধি মশলা তেল ভেসে না ওঠে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি বেশ খানিকটা জল দিয়ে তো শুকিয়ে নিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। এই তো আমি নামিয়ে নিয়েছি। আপনারা ভাত কিংবা পোলাওর সাথে খেতে পারেন, এইভাবে অনেক টেস্টি হয়। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন।